বন্ধুরা, আবারও বান্দরবনে কেএনএফ ও বাংলাদেশের দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়ে গিয়েছে। এখন দেখার বিষয়, আদৌ কেএনএফ বাংলাদেশের শর্ত মেনে নিয়ে ভালো পথে ফিরে আসে কি আসে না। যেহেতু তার আগেও কিন্তু কেএনএফ এর সঙ্গে একাধিকবার বাংলাদেশ বৈঠক করেছে, পরিবর্তে কেএনএফ বাংলাদেশকে লবডঙ্কায় দিয়েছে। আর কেএনএফ কারা সে সম্পর্কে তো আপনারা নিশ্চিত রূপে অবগত রয়েছেন, কারণ কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কুকিচিন আর্মিকেই কিন্তু আমরা কেএনএফ রূপে জেনে এসেছি। আর কেএনএফ এর সবচেয়ে বড় প্রধান নেতাই হলেন নাথান বম, যে কিনা বর্তমানে লাপাত্তা রয়েছে। কিন্তু তাদেরই এখন সাঙ্গপাঙ্গ বা যে সমস্ত টিম রয়েছে বা যারা সেই কেএনএফ বাহিনীকে এখন পর্যন্ত হ্যান্ডেল করছে, তাদের সঙ্গে কিন্তু এই বৈঠক হচ্ছে। আর এই বৈঠকে মূলত এখন কি হয় সেটাই কিন্তু দেখার বিষয়। তো চলুন একটু রিপোর্টটি দেখে নেওয়ার চেষ্টা করি, যাতে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে কেন আজ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো কেএনএফ এর সঙ্গে এই বৈঠক করতে যাচ্ছে। ঠিক 10টা বেজে 45 মিনিটে রুমা বেতেলপাড়া এলাকায় কেএনএফ এর সঙ্গে শান্তি কমিটির যে বৈঠক, দ্বিতীয় বৈঠক, সে বৈঠকটি ইতিমধ্যে শুরু হয়েছে। 15 মিনিট পার হয়ে গেছে। আমার পেছনে যে বেতেলপাড়া রয়েছে, সে বেতেলপাড়ায় ইতিমধ্যে আমরা দেখেছি সকাল থেকে এখানে যে দ্বিতীয় বৈঠকটির আয়োজন করা হয়েছে, এজন্য এখানে পুলিশ বাহিনী, বিজিবি সদস্য সহ স্থানীয় যারা স্বেচ্ছাসেবী রয়েছে, তারা এখানে একটা নিরাপত্তা বলয় তৈরি করেছে। আসলে আমরা সকাল থেকে যখন এই পাড়াটিতে ঢুকছিলাম, দেখছিলাম যে নিরাপত্তার যে ব্যবস্থা, কঠোর ব্যবস্থা, সেই ব্যবস্থাটুকু এখানে নেওয়া হয়েছে। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে পাহাড়ে যে আলোচনায় এসেছে কুকিচিন ন্যাশনাল আর্মি বা কেএনএফ, তাদের দ্বারা আসলে বিভিন্ন সময় পর্যটক হয়রানি থেকে শুরু করে, অপহরণ থেকে শুরু করে, চাঁদাবাজি থেকে শুরু করে বহু ঘটনা ঘটেছে। যদি বলি আমি, গত 4 মাসে অন্তত 27টি অপহরণের চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি শান্তি কমিটির যিনি প্রধান রয়েছেন, বান্দরবান জেলা পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কেশলা, তিনি কেএনএফ এর প্রধান যিনি নাথান বমকে একটি চিঠি দিয়েছেন যে তাদের সঙ্গে যে আলোচনা চলছে, আলোচনা চলাকালীন অন্তত 27টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে, অপহরণের ঘটনা ঘটেছে। কেন আলোচনা চলাকালীন এই ঘটনাগুলো ঘটছে, এটি প্রশ্ন তুলেছেন। আজকে যে এখানে বৈঠক হচ্ছে, এই বৈঠকটিতে তারা হয়তো দ্বিতীয়বারের মতো আবারও প্রশ্ন রাখতে পারেন যে আমরা দেখেছি গত কয়েকদিন আগে রোয়াংছড়ি উপজেলায় একজন কাঠ ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে, তাকে অপহরণ করা হয়েছে, মারধর করা হয়েছে, এমন একটি অভিযোগ আমরা শুনেছিলাম। পাশাপাশি থানচিতে পর্যটকদের উপর হামলা এবং চাঁদাবাজির ঘটনা ঘটেছে। যদিও বা কেএনএফ এর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কেএনএফ এর মুখপাত্র যিনি রয়েছেন, তিনি বলেছেন থানচি যে এলাকাটিতে ঘটনা ঘটেছে, সেই এলাকাটি আসলে তাদের নিয়ন্ত্রণাধীন নয়। থানচির কিছু অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে, রুমার অংশটি কিছু এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে থানচির যেই এলাকাটিতে পর্যটকদের কাছ থেকে চাঁদাবাজি হয়েছে, সেই ঘটনার সাথে কেএনএফ মোটেই জড়িত। বন্ধুরা, কেএনএফ এর সঙ্গে বাংলাদেশের একাধিক বৈঠক করার বিষয়গুলি থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি যে বাংলাদেশ আদত চাইছে পার্বত্য চট্টগ্রামের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে। আর কেএনএফ যতদিন না বাংলাদেশের শর্তে রাজি হয়, ততদিন পর্যন্ত কিন্তু এই শান্তি কখনোই স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে না সেই সমস্ত পার্বত্য অঞ্চলে। তাই কেএনএফকে বারবার আহ্বান জানানো হচ্ছে যাতে তারা ভালো পথে ফিরে আত্মসমর্পণ করে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাতে সহায়তা করুক। এটাই কিন্তু বন্ধুরা বাংলাদেশের মূল লক্ষ্য। তো জানি না বাংলাদেশ আদত এই বিষয়টিতে কতটুকু সফলতা অর্জন করবে, কারণ কেএনএফ এর সঙ্গে তো আর আজ থেকে আলাপ আলোচনা হচ্ছে না, দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তো যাই হোক, আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে, অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।